কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ নির্দিষ্ট খাতের শ্রমিকদের ভিসা ট্রান্সফারের অনুমতি দিয়েছেন। এর ফলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান, শিল্প, কৃষি, পশুপালন এবং মাছ ধরার মতো খাতে কর্মরত শ্রমিকরা মূল নিয়োগকর্তার অনুমতি নিয়ে অন্য খাতে স্থানান্তরিত হতে পারবেন। আরব টাইমস প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী 1 মে 2026 থেকে এবং চলবে 30 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ 2 মাসের জন্য শ্রমিকরা ভিসা ট্রান্সফারের সুযোগ পাবেন। কুয়েত সরকার দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের নিয়োগ ও ভিসা সংক্রান্ত নিয়ম কানুনে পরিবর্তন আনার চেষ্টা করছে। নতুন এই সিদ্ধান্ত শ্রমিকদের জন্য কিছুটা নমনীয়তা তৈরি করবে বলে আশা করা হচ্ছে, তবে শর্ত হিসেবে মূল নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও এটি নিয়োগকর্তার সম্মতি ছাড়া সম্ভব নয়। ফলে শ্রমিকদের উপর নিয়োগকর্তার নিয়ন্ত্রণ বজায় থাকবে। অন্যদিকে শ্রমিকদের জন্য এটি একটি সম্ভাবনা তৈরি করছে। যারা দীর্ঘদিন ধরে একই খাতে কাজ করছেন কিন্তু অন্য খাতে যেতে চান, তারা নিয়োগকর্তার অনুমতি পেলে এই সুযোগ কাজে লাগাতে পারবেন। বিশেষ করে কৃষি ও পশুপালন খাতের শ্রমিকরা শিল্প বা সেবা খাতে যেতে চাইলে এই সময়সীমা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।